বন্ধুরা, আজ স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ও স্বামীজির অনুভব নিয়ে একটু আলোচনা করব। স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকার শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে সনাতন ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীজি বিশ্ববাসীকে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ ও গীতার থেকে যুক্তির সাথে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলেন সনাতন ধর্মকে কোনো একজন ব্যক্তি নয়, যুগের পর যুগ ধরে অবতার মহাপুরুষ, মুনি, ঋষি, সাধু, সন্ত, মনীষীরা ঈশ্বরের ধারণাকে সজীব করে সনাতন ধর্মকে সমৃদ্ধ করেছিলেন। স্বামীজি বলেছিলেন, উঁচু নিচু সকল জাতের মানুষ গীতা পাঠ করো। তিনি বলেছিলেন, শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোলো সকলকে, তা না হলে বাঁচানো যাবে না এই জাতিটাকে, বাঁচানো যাবে না সনাতনকে। আবার স্বামীজিই বলেছিলেন, হে যুব সমাজ, তোমরা হলে একটি দেশের, একটি সমাজের শিরদাঁড়া ও সম্পদ। তাই ঘরে বসে গীতা পাঠ না করে ফুটবল খেলো, বাড়িতে তুলসী গাছ না লাগিয়ে বেগুন গাছ লাগাও। হ্যাঁ, শুনে অবাক লাগছে, অবাক লাগলেও এটাই সত্যি। কেন বলেছিলেন স্বামীজি এমন আশ্চর্যজনক কথা, যে কিনা শূদ্রের থেকে শুরু করে সকল মানুষকে গীতা পাঠ করতে বলেছিলেন? তার মুখে এ কি কথা? একটু পিছন দিকে তাকালে এ কথার উত্তরটি পাওয়া যাবে। তখন ভারতবর্ষ ছিল ইংরেজের হাতে পরাধীন। ভারত মাকে স্বাধীন করতে হলে যুব সমাজকে শক্তিশালী হতে হবে। ফুটবল খেলা হলো শরীরচর্চার আধার। শরীরচর্চা না করে ঘরে বসে বসে শুধু গীতা পাঠ করলে শরীর ও মন দুর্বল হয়ে পড়বে। ফুটবল খেললে শরীরে রক্ত চলাচল হবে, শরীর ও মস্তিষ্ক মজবুত হবে। মজবুত মস্তিষ্ক তখন গীতা মনে রাখতে সহায় হবে। আর সে সময় ভারতবাসী ইংরেজের অত্যাচারে এতটাই অত্যাচারিত ছিল যে ক্ষুণ্ণবৃত্তির জন্য গৃহস্থের ঘরে কিছুই থাকতো না। গরিবের ঘরের দুধ, পুকুরের মাছ, ফল, ফসল, ফলাদি সব ইংরেজের ভাড়ারে চলে যেত। তাই গরিব ভারতবাসী যাতে অন্তত বেগুনের সবজি দিয়ে ভাত খেয়ে ক্ষুণ্ণবৃত্তি করতে পারে, ইংরেজের সাথে লড়াই করে যাতে ভারত মাকে স্বাধীন করতে পারে, তার উদ্দেশ্যেই স্বামীজি কথা বলেছিলেন। আবার স্বামীজি একজন বাইজিকে নারী হিসেবে সম্মান দিয়ে মা বলেও সম্বোধন করেছিলেন। যদি যুব সমাজ স্বামীজির দৃষ্টিভঙ্গিকে সম্মান ও শ্রদ্ধা করো, তবে সনাতন ধর্মের সম্মানকে কেউই হানি ঘটাতে পারবে না।